আজ আমি তোমার সপ্তম শ্রেণীর কোষে দেখি 17 অঙ্ক। কোষে দেখি 17 সপ্তম শ্রেণীর আজকে 12, 13, 14, 15 চারটে অঙ্ক আজকে তোমাদের কাছে দেখাচ্ছি। 12 অঙ্কতে বলেছে আমাদের বাড়ি থেকে রাস্তায় ওঠার পথটি 2 মিটার চওড়া। পথটি বাড়ির সামনের বাগানকে পাশের ছবির মতো, এই যে পাশের ছবি আছে, ছবির মতো দুটো সমান বর্গক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। প্রতি বর্গমিটার 500 টাকা হিসাবে পথটি তৈরি করতে 8,000 টাকা খরচ হয়েছে। বাগানে এক একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল আর বাড়িটি আয়তক্ষেত্রাকার জায়গার উপরে তৈরি। তাহলে আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ 4 মিটার হলে বাড়িটি কত বর্গমিটার জায়গা নিয়ে আছে হিসেব করি। তাহলে ছবি যেরকম আছে, আমি ছবিটা একটু খানিকটা দেখিয়ে দিই। এই আয়তাকার জায়গা, আচ্ছা, এইটাতে বাড়ি রয়েছে বলছে, জায়গাটা আয়তাকার, আর এটাতে বর্গাকার খণ্ড, এটা রাস্তা, এটাও বর্গাকার খণ্ড, ঠিক আছে। তো অঙ্ক হচ্ছে 12 অঙ্ক। তাহলে বাড়ি বর্গাকার খণ্ড, রাস্তা বর্গাকার খণ্ড। এইবার অঙ্কে বলেছে পথটি তৈরি করতে মোট খরচ হয় 8,000 টাকা, আর প্রতি বর্গমিটারে খরচ হয় 500 টাকা। তাহলে সুতরাং বলতে পারি 500 টাকা খরচ হয় 1 বর্গমিটারে। তাহলে 1 টাকা খরচ হয় 1/500 বর্গমিটারে। 8,000 টাকা খরচ হয় 1 × 8,500, কাটাকুটি করব, 16 সমান 16 বর্গমিটার, ঠিক আছে। এইবার তাহলে 16 বর্গমিটার পথটার, সুতরাং পথটির ক্ষেত্রফল 16 বর্গমিটার। আবার বলেছে পথটি 2 মিটার চওড়া। তাহলে পথের প্রস্থ হচ্ছে 2 মিটার, সুতরাং পথটির দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল যখন বলেছে তাহলে দৈর্ঘ্য বের করব,
16/2, তাহলে 8 মিটার। তাহলে পথটার দৈর্ঘ্য পেলাম 8 মিটার, পথটির প্রস্থ পেলাম 2 মিটার, তবেই পথটির ক্ষেত্রফল হলো। তাহলে এইবার বলেছে ছবি থেকে পাই। ছবি থেকে আমরা কি পাচ্ছি? ছবি থেকে বর্গাকার এই যে ক্ষেত্র খণ্ড, ছবি থেকে কি পাচ্ছি? বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল, বর্গাকার খণ্ড যে আছে তার ক্ষেত্রফল কি পাচ্ছি? সমান বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য সমান 8 মিটার গুণিত 8 মিটার। তাহলে এই বর্গাকার খণ্ড এটাও 8 মিটার, এটা 8 মিটার, একই দিক সব 8, বর্গাকার মানে সব দিক 8, তাহলে 8 8 64 বর্গমিটার। এটা হলো এই বর্গাকার খণ্ডের এক একটার, ছবি থেকে বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল বেরোলো। আচ্ছা, এইবার বাড়িটি টোটাল তাহলে জায়গাটা আছে, তাহলে এইটা একই মাপ, তাহলে এটা 8, এটা 8, এটা 8, তাহলে 8 আর 16, 8 আর 16, আর এটা 2 বেরিয়েছে প্রস্থ, এটা 8, এটা 8, এটা 2, 8 আর 16, 17 18। বাড়িটির জায়গার তাহলে দৈর্ঘ্যটা কত হচ্ছে? 8 যোগ 2 যোগ 8, অর্থাৎ এই 8, এটা 2, এটা 8, তাহলে 8 একই মাপ, তাহলে 8 2 10, 8 18 মিটার। বাড়িটির জায়গার প্রস্থ সেই 4, প্রস্থ হচ্ছে 4 মিটার, সুতরাং বাড়িটির জায়গার ক্ষেত্রফল হলো 18 গুণিত 4, তাহলে কি হচ্ছে 4 8, এটা বর্গ মিটার, তাহলে 72 বর্গ মিটার। তাহলে উত্তরটা হচ্ছে, উত্তর এই দুটো। তাহলে বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল 64 বর্গমিটার, আর বাড়িটির জায়গার ক্ষেত্রফল 72 বর্গমিটার। এই গেল 12 অঙ্ক। 13 কি বলেছে?
13 অঙ্কে বলছে 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ হিসেব করি। তাহলে জমির কিন্তু দৈর্ঘ্য বলেছে, দীর্ঘ 30 মিটার, তাহলে জমিটির প্রস্থ বলেনি, তাহলে আমাকে প্রস্থ এখান থেকে বার করতে হবে। তাহলে মনে করি জমির প্রস্থ x মিটার, জমির দৈর্ঘ্য 30 মিটার, সুতরাং জমির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 30 মিটার গুণিত x মিটার সমান 30x বর্গ মিটার, 30x বর্গ মিটার। এবার বলছে জমিটির প্রস্থ যদি 5 মিটার, জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হয়, তাহলে জমির প্রস্থ হবে x বিয়োগ 5 মিটার। সুতরাং তখন জমির ক্ষেত্রফল হবে 30 মিটার গুণিত x বিয়োগ 5 মিটার সমান 30x বিয়োগ 5 বর্গ মিটার। তারপরে সেটা গুণ করে কি হচ্ছে 30x 150 বর্গ মিটার। আচ্ছা, এবার পরের পাতায় যাই। তাহলে প্রশ্নানুসারে জমির প্রস্থ হবে, তাহলে বলতে পারি 30x = that is to 150 = 120। তাহলে এবার সাজাবো অর 30x और
তাহলে এটা বজ্রগুণন হবে, বজ্রগুণন। তাহলে বজ্রগুণন হলে 150 দিয়ে 30x 150 সমান 30x গুণিত 120। তাহলে এটা 30 দিয়ে গুণ করলে 3 15 45, 15 15 225, 4500 x 225 0 3600 x। তাহলে और 4500 x বিয়োগ সমান চিহ্ন এই পাশে আসছে x, ওটাও সমান চিহ্ন পাশে যাবে 225 0 0। তাহলে और বিয়োগ করলে 900 হচ্ছে, 900 x সমান 225। তাহলে और 22500। তাহলে x সমান 2 2 5 0 0 9 0 0 0 0 কেটে যাচ্ছে, 9 25 225। তাহলে x সমান 25। সুতরাং x সমান প্রস্থ সমান 25 মিটার। 25 মিটার আমার প্রস্থ চেয়েছিল, তাহলে এটাই হলো উত্তর, 25 মিটার। এই গেল 13 অঙ্ক। এইবার আসবো 14। 14 অঙ্ক কি বলেছে? 14 অঙ্ক বলেছে একটি আয়তাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18 মিটার, ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি টালি লাগবে? আচ্ছা, তাহলে হল ঘরের দৈর্ঘ্য, হল ঘরের দৈর্ঘ্য কত আছে? 30 মিটার। হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার। হল ঘরের প্রস্থ, হল ঘরের প্রস্থ আছে 18। আচ্ছা, 30 মিটার যেহেতু বলেছে আমাকে ডেসিমিটারে করে নেব। তাহলে 30 গুণিত 10, 300 ডেসিমিটার। ডেসিমিটারে আমাকে বের করতে হবে ডেসিমিটার। 18 মিটার মানে হচ্ছে 18 গুণিত 10, 180 ডেসিমিটার। সুতরাং হল ঘরের ক্ষেত্রফল, হল ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান, তাহলে কি হচ্ছে 300 ডেসি মি গুণিত 180 ডেসিমি। তাহলে গুণ করলে 3 18 54, পাশে 3টে 0 বর্গ ডেসিমি, বর্গ ডেসিমি। এইবার ঘরটির মেঝেতে 3 ডেসিমিটার বর্গাকার টালি লাগানো হবে, বর্গাকার টালি লাগানো হবে। তাহলে টালির ক্ষেত্রফল
3 ডেসিমি গুণ 3 ডেসিমি, বর্গাকার যেহেতু সুতরাং 3 তিরিকে 9 বর্গ ডেসিমি। তাহলে আমাকে বলেছে কটা টালি লাগবে, তাহলে আমি বলতে পারি 9 বর্গ ডেসিমি, 9 বর্গ ডেসিমি ঢাকতে টালি লাগবে একটি। 9 বর্গ ডেসিমি ঢাকতে টালি লাগবে একটি, তাহলে 1 বর্গ ডেসিমি ঢাকতে টালি লাগবে 1-এর 9টি। 54,000 বর্গ ডেসিমিটি ঢাকতে টালি লাগবে, তাহলে 54,000 গুণিত 1/9, তাহলে ভাগ করলে এটা হবে 6 9 54, 1 2 3, তাহলে সমান 6,000টি টালি। তাহলে উত্তর হবে 6,000টি টালি লাগবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসছি 15 অঙ্ক। 15 অঙ্কতে কি বলছে? 15 অঙ্কতে বলছে জাকিরদের 18 মিটার ইন্টু 14 মিটার একটি আয়তাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের একটা ফুলের বাগান আছে। ছোট্ট করে ছবি এঁকে ওই ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত হিসেব করতে বলেছে। 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে ফাঁকা জমি ঢাকতে কতগুলো টালি লাগবে? আচ্ছা, তাহলে অঙ্কটাতে বলেছে আয়তাকার জমির দৈর্ঘ্য, আয়তাকার জমির দৈর্ঘ্য 18 মিটার। এইটা যদি আয়তাকার জমি হয় তাহলে এইটা হলো 18 মিটার আর প্রস্থ হলো 14 মিটার। তাহলে এটা হলো প্রস্থ আর এইটা হলো দৈর্ঘ্য। তাহলে এটা 18 মিটার, এটা 14 মিটার। তাহলে আয়তাকার জমির প্রস্থ হলো 14 মিটার। সুতরাং জমিটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 18 মিটার গুণিত 14 মিটার। তাহলে সমান 18 14 গুণ করলে 8 14 112, 1 14 14, 8 18 আর 14 গুণ করলে 4 18 72, 11টার সাথে 25, 252 বর্গমিটার। আচ্ছা, তাহলে এই
জমির মধ্যে, এই জমির মধ্যে বলছে 3.4 মিটার, 3.4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার ফুলের বাগান আছে, ফুলের বাগান আছে, ফুলের বাগান আছে। তাহলে ফুলের বাগানটার ক্ষেত্রফল, ফুলের বাগানের ক্ষেত্রফল, এখানে চারদিকে সমান, চারটে বাহু একই, তাহলে বাহু দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, তাহলে 3.4 গুণিত 3.4 বর্গ মিটার। তাহলে এটা গুণ করলে 11.56 বর্গমিটার হচ্ছে। তাহলে ফুলের বাগানের ক্ষেত্রফল বেরিয়ে গেল, এটা ফুলের বাগানের ক্ষেত্রফল। তাহলে এইবার এটাকে ডেসিমিটারে আনতে হবে। 1 বর্গ মিটার সমান 1 মিটার সমান 10 সেন্টিমিটার। তাহলে 1 বর্গ মানে হচ্ছে 100 বর্গ ডেসিমি। তাহলে আচ্ছা, তাহলে এবার তাহলে ফাঁকা জমির ক্ষেত্রফল, আগে এটা বার করি। ফাঁকা জমির ক্ষেত্রফল, ফাঁকা জমির ক্ষেত্রফলটা কত তাহলে হচ্ছে, জমির ক্ষেত্রফল এত, বাগানের ক্ষেত্রফল এত, তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে ফাঁকা জমির ক্ষেত্রফল ফুলের বাগান বাদে, ফাঁকা জমির ক্ষেত্রফল ফুলের বাগান বাদে, ফাঁকা জমির ক্ষেত্রফল ফুলের বাগান বাদে হবে, ফুলের বাগান বাদ দিলে তাহলে বাকি জমিটার ক্ষেত্রফল কত থাকছে, 252। যেহেতু এখানে দশমিক আছে 252, তাহলে এখানে দশমিক দেব 1156, বিয়োগ করলে হচ্ছে 240.44 বর্গমিটার। তাহলে আমরা আগেই পেয়েছি 1 বর্গমিটার সমান 100 বর্গ ডেসিমিটার। তাহলে আমাকে এটাকে ডেসিমিটারে আনতে হবে, কারণ টালি তো ডেসিমিটারে আছে। সুতরাং 1 বর্গমিটার সমান 100, 1 বর্গ মিটার সমান 100 বর্গ ডেসিমি। তাহলে 240.44 বর্গমিটার সমান, তাহলে কত হবে, গুণ হবে 240.44 গুণিত 100, তাহলে গুণ করব
2 4 0 4 4 0 0। তাহলে দশমিক চলে যাচ্ছে, দুটো সংখ্যার আগে আসবে, এখানে দশমিক 0 0, এটা বর্গ ডেসিমি হয়ে গেল। তাহলে 2 4 0 4 4 বর্গ ডেসিমি। আচ্ছা, এইবার দুই ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গাকার টালি বসবে। তাহলে বর্গাকার টালির ক্ষেত্রফল হবে 2 × 2 = 4 বর্গ ডেসিমি। 4 বর্গ ডেসিমি। তাহলে এইবার ফাঁকা জমিতে বলেছে বাকিটা ঢাকবে। তাহলে সুতরাং আয়তাকার ফাঁকা জমি ঢাকতে কি হবে? 4 বর্গ ডেসিমি। 4 বর্গ ডেসিমি ঢাকতে টালি লাগবে একটি। তাহলে 1 বর্গ ডেসিমি ঢাকতে টালি লাগবে 1-এ 4টি। 2 4 0 4 4 বর্গ ডেসিমি ঢাকতে টালি লাগবে, তাহলে 1 × 2 4 0 4 4/4। তাহলে কাটাকুটি করব। 4 দিয়ে করলে 4 6 24, 0 1 4 4 1 4 4 সমান 6 0 1 1টি টালি। তাহলে উত্তর হবে ফাঁকা জমির ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ফাঁকা জমির ক্ষেত্রফল আমার কত বেরিয়েছে? 252 বর্গমিটার। ফাঁকা জমির ক্ষেত্রফল বেরিয়েছে এই যে 240.44, এইটা ফাঁকা জমির ক্ষেত্রফল। তাহলে ফাঁকা জমির ক্ষেত্রফল কত বেরিয়েছে? 240.44 বর্গমিটার। আর ফাঁকা জমি ঢাকতে টালি লাগে 6011টি। ঠিক আছে, তাহলে আজকে আমার এই 15 পর্যন্ত রইল। পরের ভিডিওতে আমি বাকি অঙ্কটা এই 17 প্রশ্নমালা শেষ করব। আজকে এই পর্যন্ত রাখলাম।